মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে পদযাত্রা সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজ বনগাঁয় তার যেমন সভা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, তেমনি মতুয়াগড়ে আজ পদযাত্রাও ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রা, চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত। পদযাত্রায় জনসংযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় বিজেপিকে নিশানার পর 3 কিলোমিটার পদযাত্রা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা, জনসংযোগ, তা নিয়ে সাধারণ মানুষ তারা কি বলছেন শোনাবো। মনে হচ্ছে নাম হচ্ছে আমরা চাই ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক বৈধ ভোটার যেন ভোটার লিস্টে জায়গা পায়। এই যে মতুয়াগড় বলে পরিচিত, এই মুহূর্তে তৃণমূলের মাটি কি শক্ত, পায়ের মাটি? অবশ্যই শক্ত, কারণ বিজেপি যা করেছে, শান্তনু ঠাকুর যেভাবে আমাদের মতুয়া সমাজকে প্রতারিত করেছে, কারণ সিএ নাম করে যেসব লোকগুলোকে সিএ ফর্ম ফিল আপ করিয়েছে তাদের এখন নিশ্চয়ই উঠবে না। কারণ হাইকোর্ট আমাদেরকে অর্ডার দিয়েছে যে যারা সিএতে অ্যাপ্লাই করছে তারা এখনই এসআইআরে নাম তুলতে পারবে না। অতএব যারা সিএতে ফর্ম ফিল আপ করেছে তারা বিপদে পড়বে। তো এটা তো প্রতারিত করেছে আমাদেরকে। এবার ভোটে তৃণমূল জিতবে। তৃণমূল জিতবে? হ্যাঁ। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে দিদি আমাদের পেছনে যা সহায়তা করেছে তাতে জিতবে। তৃণমূল পায়ের মাটি শক্ত করতে পেরেছে মতুয়াগড়ে? অবশ্যই তৃণমূল একদম জিতবে। আমরা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। আমরা এসআইআর এর বিরোধিতা করার জন্য আজকে এখানে এসেছি। একদিকে নাগরিকত্ব দেবে বলে বিজেপি দেয়নি, অন্যদিকে এসআইআর এর নামে এখন ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই দুই অভিযোগকে সামনে রেখে, দুই ইস্যুকে সামনে রেখে মতুয়াগড়ে পায়ের তলে জমি শক্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস, এবং তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মতুয়াগড়ে সভা করছেন এবং একই দিনে মতুয়াগড়ে পদযাত্রা করছেন। এবং এই দুইয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যে সর্বশক্তি দিয়ে মতুয়া সম্প্রদায়ের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস, কোনো অবস্থাতেও মতুয়াদের এসআইআর এর বাইরে দেবে না। একজনও বৈধ ভোটে যাতে বাইরে না যেতে পারে তার জন্য সর্বশক্তিতে ঝাঁপাবে, সর্বশক্তি দিয়ে পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। 2026 নির্বাচনের আগে মতুয়াগড়ে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তৃণমূল কংগ্রেস কিন্তু এইভাবেই নাগরিকত্ব এবং এসআইআর ইস্যুকে হাতিয়ার করতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। জি24 ঘন্টার জন্য কমল জানার সঙ্গে প্রবীর চক্রবর্তী, বনগাঁ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।